কেটেছি বলতো এটা কি করার জন্য? আড়াইটে বলতে মনে হয় দেখলাম তো। এই তো তোরা রীতিমতো অন্য কালার, আমাদেরটা অন্য কালার। বাবা কি ভিড় বলতো ওখানে, বিভৎস ভিড়। ওটা আবার কিসে পা দিচ্ছিস? তাহলে খাবি তো তুই? সব কিন্তু ভেজ। হ্যাঁ রে, কি হচ্ছে ওটা? জল কই? হ্যাঁ বাবা, ধুলো মেঘে কি অবস্থা হয়েছে। হ্যাঁ ঘন্টার অপেক্ষার পরে রুমটা পাওয়া গেছে ফাইনালি। ওই দেখো কি সমস্যা। তুই আলাদা থাকবি, আমি আলাদা থাকবো। বাবা কোথায় থাকবে আমি জানি। মাঝখানে শোবে? তাহলে তোর রুম পছন্দ হয়েছে? টয়লেট এখানে তো, এইটা টয়লেট। ও ব্যালকনিও আছে? ওই দেখি, সরো দেখি। ব্যালকনি না ছাদ? না রিয়েলি ব্যালকনি, একদম মন্দিরের গায়ে তো। বাবা ওটাই আশা করিনি, কিন্তু রুমটা পাওয়া গিয়েছে। এবার হ্যাঁ হ্যাঁ, আগে গদাভবনে ঘর খারাপ ছিল। হ্যাঁ আয় দিদা। ও বাবা কি কাদা মেখেছে তুমি জানো না, ধুলো জানো তো। ঘন্টা অপেক্ষা করে আমরা কোন ভবনে যে রুমটা পেয়েছি সেটা তোমাদের দেখানো হয়নি, সেটা দেখাবো। কারণ হাতে অনেক ব্যাগপত্র ছিল, ভিডিও করা সম্ভব হয়নি। সেটা এখন যখন বেরোবো, আমাদের খাবার কুপনটা কাটা আছে, তো তখন দেখাবো যে আমরা কোন ভবনটায় আছি। নামটাও আমি ঠিকঠাক লক্ষ্য করি, নামহট্ট ভবন। তো যাই হোক, ওটাও দেখেছে। 3 ঘন্টা লাইন দিয়েছিল ঘর নেওয়ার জন্য, মানে সেই হ্যাঁ মানে রেশনের লাইনেও মানে এতক্ষণ লাইন দিতে হয় না, এত ভিড় মায়াপুরে এত। তো চলো দেখা হচ্ছে আবার খাবার ওখানে গিয়ে। আমরা আছি তো নামহট্ট ভবনে, কিন্তু খাবারের কুপনটা কেটেছিলাম গদা ভবনের, কারণ ওখানকার খাবারটা না বেশ ভালো লাগে, যতবারই আসি ওখান থেকেই খাই। তো যাই হোক, আমরা এখন বেরিয়ে সোজা চলে যাচ্ছি খাবার কুপনের দিকে, কিন্তু গিয়ে দেখলাম যে আগে যে যাওয়ার রাস্তা ছিল এখন সেই যাওয়ার রাস্তাটা নেই, কারণ কাজ হচ্ছে। আর তোমরা এতক্ষণে বুঝেই গেছো যে আমরা কোথায় এসেছি। হ্যাঁ, আমরা মায়াপুরে এসেছি। বারবার বছরে 2-1 না গেলে মনটা কেমন হয়। তো যাই হোক, আমরা এখন ওখান থেকে চলে যাচ্ছি। ওই দিকে জুতো রাখতে হবে আগে, মানে এই মাঠটা ক্রস করব করে বললো যেখান থেকে না ওখান থেকে যেতে হবে। তো দেখো অনেকটা বেলা হয়ে গেছে, বেরিয়েছিলাম তো ভোরবেলায়, ফার্স্ট ট্রেনে গিয়েছি, রুম নিতেই তো অনেকটা টাইম লেগে গেছে। আর এখানে দেখো এসে দেখি এতটা ভিড় শুধু জুতো রাখার জন্য। তো এখানেই আগে জুতোগুলোকে রাখবো সবাই, রেখে তারপরে শুনতে পাচ্ছি ওই দিক থেকে আবার খাবারের লাইন দিতে হবে। এত রোদ, এত খিদে পেয়েছে, আর ভালো লাগছে না। তো পুরো একটা বস্তা নিয়ে চলে এসেছে। তো আমরা সবাই মিলে ওখানে আগে জুতোটা রেখে নিলাম, নিয়ে তারপরে আমরা সবাই মিলে চলে গেলাম খাবারের লাইন দেওয়ার জন্য। দেখো কত ভিড়, মানে কি বলবো। আর সেই লাইনগুলো না ছোটোবেলায় যেমন আমরা খেলতাম জিগজ্যাগ জিগজ্যাগ, ঠিক তেমনি। তো আমরা গিয়ে লাইনে দাঁড়িয়ে পড়লাম, আমি স্বপ্না ওরা আর ছেলে মেয়ে ওরা দুজনেই ছিল, কিন্তু ও জুতোর ব্যাগটা রেখে তাই আসবে। তো ফাইনালি ও চলে এসেছে। এখন আমরা শুধু অপেক্ষায় কখন ঢুকবো, ওর মধ্যে ঢুকে খাবো, কারণ এত খিদে পেয়েছে মুখের ভাষা নেই, কথা বলতেও ইচ্ছা করছে না। তো যাই হোক, কিন্তু অনেকক্ষণ যে দাঁড়াতে হয়েছে তা না। আর যেহেতু দেখো আমরা ভিতরে চলে এসেছি, কত ভিড়, সবাই খাচ্ছে আর আমরাও চলে গেলাম খাবার নিতে। আর এখানে তো জানো কি সিস্টেমে খেতে দেয়। সবাই দেখছো আমার পাতে পায়েস আছে, কিন্তু জানো তো আমি পায়েস খাই না। তো ওটা আমার ছেলেই খাবে, ও খেতে ভালোবাসে, ওর বাবাও খেতে ভালোবাসে। ও তো কথাবার্তা না বলে খাওয়া শুরু করেই দিয়েছে, খুব মজা হচ্ছে খাবারটা খেতে। এই হচ্ছে নামহট্ট ভবন, আমরা আছি ওই 2nd ফ্লোরে, ঠিক আছে। আর সামনে না অনেকটা জায়গা আছে, তো আমার তো আর কোনো চিন্তাই নেই, কারণ আমার ছেলে সারাদিন ওখানে খেলে বেড়াবে। আর খাওয়া দাওয়া করে আবার আইসক্রিম কিনে খেতে খেতে চলে এসেছে। এবার বিকেল হয়ে গেছে, বেরোবো। দেখো এই যে গোপী ড্রেসটা দেখছো, এটা যখন আগের বার মা এসেছিল তখন এটা আমার জন্য কিনে নিয়ে গেছিলো। আর এরকম সুন্দরভাবে রেডি হয়ে নিয়েছি, নিজেকে বেশ সুন্দর সুন্দর লাগছে। তো যাই হোক, এবার বেরোতে হবে ঘুরতে। রেস্ট কিন্তু সারাদিন একটুও হয়নি। তারপরে আসলাম নতুন মন্দিরটা দেখবো বলে। যতবারই এসছি নতুন মন্দিরটা দেখা হয় না, কিন্তু খুব ভিড়, মানে 25শে ডিসেম্বরের ছুটির যে ভিড়টা হয় না, তো প্রচণ্ড ভিড়। তো আমরা লাইনে দাঁড়িয়েছি প্রচণ্ড, মানে আধ ঘন্টা মতো লাইনে দাঁড়িয়ে আছি। লাইনে দাঁড়িয়ে, কারণ ওরা আগে টিকিট দিচ্ছে, তারপরে একসঙ্গে ঢুকছে। এখন দেখি ভিতরে ঢুকে কি হয়েছে, ফার্স্ট টাইম যাচ্ছি যেহেতু। তো দেখো অনেক কাজ এখনো বাকি আছে, প্রচুর, মানে কবে যে শেষ হবে। অ্যাটলিস্ট মরার আগে একবার এই মন্দিরটা ফুল রেডি হয়েছে দেখে যেতে পারবো কিনা জানি না।
তবু আশায় আছি, কারণ এর আগে 3-4 বার গেছি, তখনও এই পরিস্থিতিতেই ছিল। কাজ কিন্তু হচ্ছে। ফাইনালি যখন ভিতরে ঢুকলাম, অনেকটা সিঁড়ি অতিক্রম করে দেখো কি সুন্দর, যেটুখানি জায়গায় রেডি হয়েছে না কেন ভীষণ সুন্দর, মানে একদম কাজ যেগুলো করা আছে অসাধারণ, কিন্তু না এক কোনায় একটুখানি মানে রেডি হয়েছে, আর তার মধ্যেই যা ভিড়। আর এখনও তো কাজ চলছে। দেখো এই বিল্ডিংগুলো যখন রেডি হবে কেমন দেখতে হবে জানি না, কপালে এটাও আছে কিনা জানি না যে ফাইনালি ওটা একবার দেখতে পাবো। তো দেখা যাক কপালে কি আছে। তারপরে আমরা ওখানে অনেক ঘোরাঘুরি করলাম, ফটো তুললাম, তারপরে আমরা ওখানে গিয়ে কিছুটা টাইম কাটালাম। এই নিয়ে আমি 5 থেকে 6 বার মায়াপুর আসলাম, কিন্তু বিশ্বাস করো যতবার আসি 1-2 করে গোপী ড্রেস কিনে নিয়ে যাই, কিন্তু কোনোবার মায়াপুরে এসে গোপী ড্রেস পরা হয় না। এবার যখন বাড়ির থেকে বেরিয়েছিলাম ঠিকই করে নিয়েছিলাম যে এই গোপী ড্রেসটা ওখানে গিয়ে যখন ঘুরে বেড়াবো তখন পরবো। আমার না ড্রেসটা ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের কেমন লেগেছে বলবে কিন্তু। আর কে কে তোমরা গোপী ড্রেস পরতে ভালোবাসো গো? আমি তো নর্মালি লং স্কার্ট পরতে খুব ভালোবাসি, কিন্তু এই গোপী ড্রেসটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আর এত সুন্দর একটা জায়গা, বলো ভিডিও করার জন্য ছাড়া যায়? তো এই ভিডিওগুলো আমি বানিয়েছিলাম রিলস বানাবো বলে। তো রিলস বানানো তো হবে, কিন্তু আমার এত ভালো লেগেছে। আর দেখো সন্ধে সন্ধে হয়ে এসছে, আর তারপরে তো এরকম কীর্তনগুলো সঙ্গে সঙ্গে চলে আসলো। দেখো খেলা হয়েছে সোনা। তো ওই জায়গাটা সারাদিন ধরে মালাং শুধু দৌড়ে দৌড়ে খেলে যাচ্ছে। মালাংকে মানে সব থেকে ভালো লেগেছে এই জায়গাটা। সারাদিন রাত ধরে মালাং রাত 12টা-1টা পর্যন্ত এখানে খেলে গেছে। কি করবি, ওর বাড়ি যাবি? হ্যাঁ এখানে থাকবি? শুধু কিন্তু ভেজ খেতে হবে। রাজি? আমরা একটু পরে যাবো। তাই বলো। ঘোরা কমপ্লিট, একটু ওদের ঘোরা বাকি আছে, এবার যেতে হবে বাড়ি থেকে। একেবারে বেরোচ্ছি তাহলে, চলো। যেদিন আমরা এসেছিলাম তার থেকেও তুলনামূলকভাবে আজকের ভিড়টা অনেক বেশি। আজ যেহেতু 25শে ডিসেম্বর, চারিদিকেই ছুটি, তাই সমস্ত মানুষের ভিড় যেন এখানে এসে পড়েছে। আর তার সাথে এখানে এখন গীতা মেলাটা চলছে, এত ভিড় কি বলবো। আর দেখো এই যে গরুর গাড়িটা দেখেছে আমার ছেলে, সঙ্গে সঙ্গে গরুর গাড়িতে উঠে বলে লাফাচ্ছে। গোশালাতে আমরা যাবোই, কিন্তু ইচ্ছা আছে গরুর গাড়ি করে যাওয়ার, কিন্তু জানি না এই গরুর গাড়িতে আমরা জায়গা পাবো কিনা। অনেকক্ষণ থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, কিন্তু গরুর গাড়ির অপেক্ষায় আছি। গরুর গাড়ি আসছে, সবাই এক এক করে উঠে পড়ছে। আমাদের গরুর গাড়ির জন্য অপেক্ষা করার পরে তারপরে আমরা টোটো করে গোশালায় যাওয়ার চিন্তা ভাবনা করলাম। আর কতক্ষণ দাঁড়াতাম বলো, অনেকক্ষণ, ঘন্টা 2 দাঁড়িয়েছিল। তাই আর সেই চিন্তা বাদ দিলাম, দিয়ে আমরা টোটোয় করে চলে যাচ্ছি গোশালার দিকে, কারণ এতটা হেঁটে যাওয়া সম্ভব না। সবাই হেঁটে যাচ্ছে ঠিকই, কিন্তু আমরা হেঁটে যেতে পারবো না, কারণ একটু কিছু হাঁটলেই না মনে হয় যেন হাঁপিয়ে যাবো। তো ফাইনালি আমরা প্রায় পৌঁছে এসেছি গোশালার কাছে, কারণ গোশালায় তো আমার ছেলে গরুর গাড়ি করেই যাবে বলেছিল, কিন্তু গরুর গাড়ি তো আর পেলাম না, তো টোটোই ভরসা। চলে এসেছি তো আমরা, তো ফাইনালি আমরা পৌঁছে গেছি। বাংলায় গোয়াল বলে, আমরা গোয়ালে আছি। গোয়ালে আছি, মালাং এখন গোয়ালে আছে। গরু দেখতে যাচ্ছ? এই তুমি কোথায় যাচ্ছ? গরুর বাজারে, গরুর হাটে। এখন আছি গোশালা। গোশালা নয়, গোশালা। কতগুলো দেখবি? 149। আগের বার এসেও তো অনেক দেখেছিস। ইলেকশন এসে তো ওখান থেকে মুখ ঘুমাচ্ছে। তখন গরু ছোট ছিল, আমি বড় হয়ে গেছি, গরু বড় হয়ে গেছে। ও ঠিক আছে, চলো। তুই তো খাবে না বলেছিলে, তুমি তো খাবে না বলেছিলে, কেন খাচ্ছ? কেন খাচ্ছ? তুই তো খাবে না বলেছিলে।
গোশালায় এসছি ক্ষীর খাবো না তাই বললে হয়? প্রত্যেকবারই একই কথা বলে, কোথায় বলে খাবে না তারপরে খায়। আর তোর কি হলো গালে দিয়ে, কি হয়েছে? ভালো না? দিনই গালে তুই হ্যাঁ কর দেখি। না খাও খাও খাও। না আমি খেয়েছি আগে, এবার তুমি খাও। না